কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ মানে কি? ডিফারেন্সিয়েশন মানে আমরা বলি যে হচ্ছে ঢাল। এটা কিন্তু আমরা বলি যে ডিফারেন্সিয়েশন কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে তার ঢাল বের করা। আসলেই কি তাই? আসলে এখানে কাহিনীটা কি? আর আমরা ডিফারেন্সিয়েশন কেন করি? আর ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? বা এই জিনিসটা কীভাবে ঢাল মিন করে এইটাই আমরা একটু দেখব। আসলে ডিফারেন্সিয়েশন জিনিসটা হচ্ছে মূলত আমরা হচ্ছে সব কিছু ফিল করবো, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন জিনিসটা আসলে ফিল করা যাক। আচ্ছা, ডিফারেন্সিয়েশন মানে মূলত ঢাল না। ডিফারেন্সিয়েশন মানে মূলত পরিবর্তন বের করা। আমাদের চারপাশে অসংখ্য পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, সব সময় হচ্ছে। তো এই পরিবর্তন বের করা হচ্ছে পরিবর্তন বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি। এখন দেখো, পরিবর্তন কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। যেমন কখনো পরিবর্তনটা উন্নতি হয়। কারোর যদি আমরা বলি না যে কারোর যদি উন্নতি হয়, যে পরিবর্তন, তো আমরা বলি যে তার উন্নতি হয়েছে। তার মানে কি তার আগে যে অবস্থা ছিল তার থেকে উন্নতি হয়েছে, তার মানে এটাও কিন্তু একটা পরিবর্তন, ঠিক আছে? আবার আমরা বলে থাকি যে কারোর অবনতি হয়েছে। অবনতি মানে কি সে যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থায় চলে এসেছে, তাই না? তাহলে উন্নতি হইলো, অবনতি হইলো, পরিবর্তন দুই ধরনের হইলো। আর এক ধরনের আছে যে কারোর উন্নতিও হয় না, অবনতিও হয় না, মানে আগে যেমন ছিল এখনো তেমন আছে। এইটাকে বলা হয় হচ্ছে মানে কোনো উন্নতি নাই, কোনো অবনতিও নাই, মানে কোনো পরিবর্তন নাই। তাহলে ডিফারেন্সিয়েশন মানে মূলত এই পরিবর্তন বের করা। তো এই যে উন্নতি, উন্নতি শব্দটাকে যদি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করি আমরা, তাহলে হয় হচ্ছে উত প্লাস নতি। উত প্লাস নতি, অর্থাৎ নতি মানে কি? নতি মানে কিন্তু হচ্ছে ঢাল, তাই না? তো তার মানে কি ঢালের বৃদ্ধি, তাই না? তো ঢালের বৃদ্ধি হওয়াকে আমরা কি বলি? ঢালের বৃদ্ধি হওয়াকে আমরা বলি হচ্ছে উন্নতি। একইভাবে অবনতির ক্ষেত্রে ঢালের হ্রাস পাওয়াটাকে আমরা বলি হচ্ছে অবনতি, ঠিক আছে? আর ওই যে পরিবর্তন যখন হয় না তখন কি হয়? তখন কোনো হচ্ছে ঢাল বাড়েও না, কমেও না, সেই সময় আমরা বলি ঢাল জিরো হয়। তো এই জিনিসটা আমরা একটু ফিল করার চেষ্টা করি। একটু ফিল করা যাক। মনে করো আমাদের কাছে একটা ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউ। তো এক্স কিউ মানে কি? এই ফাংশনটাকে তাহলে দেখো, এখানে আমি কোনো এক্সের ভ্যালু যাই নিও না কেন, এই ফাংশনটা তাকে ঘন করে ছেড়ে দিবে। অর্থাৎ আমি যদি এক্সের ভ্যালু 1 নিই, তাহলে 1 এর ঘন করলে 1 হবে। এক্সের ভ্যালু 2 নিলে 2 ঘন করলে কত হয়? 8 হয়, 8 করে দিবে। তো এই ফাংশনটাকে আমি বললাম এক্স কিউ করার পর যেটা পাবো সেটা হচ্ছে কত? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ। আমার কাছে একটা ফাংশন আছে। তো এই ফাংশনকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো, বা এই ফাংশনের প্রত্যেকটা বিন্দুতে আমরা পরিবর্তন বের করবো। পরিবর্তনটা বের করার আগে আমরা এটা একটু গ্রাফটা দেখি। দেখুন এইখানে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ, এইটার যে পরিবর্তন, তো এইটা মনে করে এটা হচ্ছে 1 1 বিন্দু, এটা হচ্ছে 1 1 বিন্দু। আমি একটু গ্রাফটা দেখাচ্ছি। এটা হচ্ছে 2,8 বিন্দু, আর এইটা হচ্ছে এইদিকে আছে 3, এটা হচ্ছে 3,27 বিন্দু। তো আমি এখানে দিলাম যে এটা একটা এই ফাংশনের হচ্ছে গ্রাফ। তো এখন একটু ভালো করে খেয়াল করো। তো আমি বললাম, তো এখন আমি পরিবর্তন বের করবো, যে কোনো একটা বিন্দুতে আমি পরিবর্তন বের করবো, বাকিগুলো তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ। তো আমি বললাম যে এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে 2, এই 2 বিন্দুতে এই ফাংশনের কি পরিবর্তন হচ্ছে সেটা একটু দেখো। দেখো এই রেখাটা কিন্তু বাড়তেছে, তার মানে কি এর ঢাল কিন্তু বাড়তেছে, তাই না? তো এইখানে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখবো। এটা দেখার জন্য আমি কি করব? এর একদম কাছাকাছি একটা বিন্দু নিব, মানে এই দুই বিন্দুর কাছাকাছি একদম বিন্দু একটা কথা। এই যে 2, এই বিন্দুটার হচ্ছে স্থানাঙ্ক কত? 2,8। 2,8 বলতে বোঝাচ্ছে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 2, আর এই যে এইটুকু যে দূরত্ব সেটা হচ্ছে 8। এইটুকু যে দূরত্ব সেটা হচ্ছে 8। আচ্ছা, চিত্রটা হয়তো অবশ্যই স্থানাঙ্কর বিবেচনা অত পারফেক্ট হয়নি, যেহেতু আমার জায়গা ছোট, তোমরা একটু বুঝে নাও। আবার মনে করো না যে এইটুকু হচ্ছে 2 তো বড় আর 8 তো ছোট। আসলে ব্যাপারটা এরকম না, মানে আমার চিত্র আঁকানো এরকম হয় নাই। আমি শুধু হচ্ছে ব্যাপারটা বুঝে হবে, মানে জায়গা কম সেই জন্য ছোট করে লিখতে গিয়ে এরকম হয়ে গেছে। আচ্ছা, তো এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে কত? 8। তাহলে আমি বলতে পারি না যে এই যে এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ককে আমি 2,8 না লিখে কিন্তু এইভাবেও লিখতে পারি। সেটা কি? এক্স কমা এফ অফ এক্স, তাই না? এক্স কমা এফ অফ এক্স, এইভাবে আমি বিন্দুটার স্থানাঙ্ক লিখতে পারি না? অবশ্যই পারি, কারণ এক্স হচ্ছে 2 আর এফ অফ এক্সের মধ্যে 2 দিলে সেটা কত হয়ে যাবে? সেটা 8 হয়ে যাবে, তাই না? তো আমি এখন এই যে বিন্দুটার একদম কাছাকাছি একটা বিন্দু নিব, মানে এতই কাছাকাছি যেন এই দুই বিন্দুর ব্যবধানটা একদম ছোট হয়, এইচ হয়। এইচ নিব এবং এই ব্যবধানটা খুবই ছোট। ব্যবধানটা কত হতে পারে? যেমন এক্স ইকুয়াল টু 2, 2 থেকে একটু বড় নিব, মানে এক্সের ভ্যালুটা একটু বড় নেব। সেই ভ্যালুটা কত? এক্স ইকুয়াল টু 2.0001 ধরলাম। তো এটা কি, মানে এক্সের থেকে একটু বড়। x equal to 2.00001, x এর থেকে অল্প একটু বড়। তাহলে এখন বলো তো f of x equal to কত হবে? f of x equal to কত হবে? f of x equal to করলে তাহলে f of x equal to হচ্ছে এটাকে ঘন করলে হবে হচ্ছে 8.000, মানে খুবই আরও ছোট হবে। এই যখন 0 আছে এরকম 001 হয়ে যাবে। তো এরকম একটা ছোট মান হবে। এটা একটু ক্যালকুলেটর একটু করে দেখো, হয়তো ভুল চাইতে পারে। আচ্ছা দেখো, মানে এরকম একটা মান হবে, মানে খুব ছোট, মানে এর থেকে ছোট হয়ে এই যে 0.001 এর থেকেও আর এই পাশে ছোট হয়ে যাবে দশমিকের পরে। আচ্ছা, x equal to এত আর f of x equal to এত। তাহলে এখন দেখো তো f of x আর x, এই যে বিন্দুটা, এই যে তাহলে এই যে 8.0001, এই ভ্যালুটা কোথায় বসবে? এই ভ্যালুটা হচ্ছে এই যে 8 এর একদম পাশের বিন্দু।
এইটার একদম পাশের বিন্দু। তাহলে এইটার একদম পাশের বিন্দুর আমি একটা স্থানাঙ্ক পাইলাম, সেই স্থানাঙ্কটা হচ্ছে 2.0001 হচ্ছে 8.00001, তাই না? এই স্থানাঙ্কটা হচ্ছে কার? এই স্থানাঙ্কটা হচ্ছে এই যে কাছের যে বিন্দুটা, এই বিন্দুটার। আচ্ছা, এই জিনিসটা এখানে ইয়ে করার দরকার নেই, শুধু এই জিনিসটা দেখো। এই যে কাছাকাছি যে বিন্দুটা নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2.0001 হচ্ছে 8.00001। তাহলে এই কথাটাকে আমি আবার লিখতে পারি না যে এইটা দেখো এক্স এর থেকে অল্প একটু বড় নিয়েছি, কিন্তু এক্স এর থেকে অল্প একটু বড় নিয়েছি, তো যতটুকু বড় নিয়েছি সেটাকে আমি বললাম এক্স প্লাস এইচ। অর্থাৎ ওই যে এক্স এর ভ্যালু কত 2, আর তার থেকে ওই যে 0.001 পরিমাণ বড় নিয়েছি, তো ওই ছোট্ট ভ্যালুটাকে আমি এইচ ধরলাম। তাহলে এটা কত হবে বলতো? এইটা হবে এফ অফ এক্স প্লাস এইচ, তাই না? এইটা হচ্ছে এই ছোট্ট কাছের বিন্দুর স্থানাঙ্ক, এই ছোট্ট পাশে যেটা আছে ওইটার স্থানাঙ্ক। এখন একটা জিনিস দেখো তো, আমরা জানি যে ঢাল, এখন একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমরা এই যে সরল রেখাতে যে ঢাল বের করে এসেছি না, যে ঢাল হচ্ছে কোনো বিন্দুর ঢাল হচ্ছে ওই দুই বিন্দুর কোটি দ্বয়ের স্থানাঙ্কের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের স্থানাঙ্কের অন্তর, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। তো এই যে ঢাল, এটা তো আমরা সরল রেখার ক্ষেত্রে করছি, তাই না? তো দেখো আমরা যেটা করছি ওইটা হচ্ছে সরল রেখার, আর ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যেটা করা হয় এটা হচ্ছে সবসময় বক্ররেখার ঢাল বের করা হয়, কারণ সরল রেখার ঢাল বের করার নিয়ম তো আমি জানি, তাই না? তো ডিফারেন্সিয়েশন করে ঢাল বের করা হয় মূলত হচ্ছে বক্ররেখার। তো বক্ররেখার ঢাল ডিফারেন্সিয়েশন করে মূলত বক্ররেখার ঢাল বের করা হয়। তো বক্ররেখার যে ঢালটা বের করা হয়, তো কাছাকাছি যখন একদম বক্ররেখার কাছাকাছি যখন দুইটা বিন্দু নেওয়া হয়, তখন ওইটা কিন্তু আর বক্ররেখা থাকে না, তখন এখানে একটু জুম করে দেখাই। দেখো এখানে একদম কাছাকাছি যখন তুমি দুইটা বিন্দু নিবা, তখন ওইটুকু কিন্তু কি হবে? একটা সরল রেখা হিসেবে কাজ করবে, এইটুকু একটা সরল রেখা হিসেবে কাজ করবে, তাই না? একদম স্ট্রেট লাইন। তো এইটুকু দেখো, যখন আমি কাছাকাছি দুইটা বিন্দু নিয়েছি তখন কিন্তু এটা একটা সরল রেখা হিসেবে কাজ করতেছে, তাই না? তো সরল রেখা হিসেবে যদি কাজ করে, তাহলে আমরা জানি তার ঢাল বের করার নিয়ম কি? কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। তো এখানে কোটি কে কে বলো তো? এখানে কোটি হচ্ছে এই যে 8.00001, আর এইটার কোটি হচ্ছে কত? 8। তাহলে দুইটার অন্তর করে দাও, 8.00001 মাইনাস হচ্ছে কত? 8 ভাগ ভুজ দ্বয়ের অন্তর কত হবে? ভুজ দ্বয়ের অন্তর হচ্ছে এই যে একটা ভুজ হচ্ছে 2.0001, আর একটা ভুজ কত? এই যে 2। এই যে পাশাপাশি দুইটা বিন্দু নিয়েছি, তাহলে 2.0001 মাইনাস হচ্ছে 2। এখন দেখো তো, এই যে এই কথাটাকে আমি কি লিখতে পারি? এই কথাটাকে আমি যে এফ অফ এক্স প্লাস এইচ লিখতে পারি না এই কথাটাকে? তাহলে আমি ওইখানে লিখে দিব এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এই যে 8 মানে কি? 8 মানে এই যে এফ অফ এক্স, তাই না? এই যে 8 মানে কি? এই যে 8 মানে এফ অফ এক্স, এই যে 8 মানে এফ অফ এক্স। তাহলে আমি এখানে মাইনাস 8 এর পরিবর্তে কত লিখতে পারবো? এফ অফ এক্স ডিভাইডেড বাই এই যে 2.001, এটা মানে কি? এটা মানে এই যে এক্স প্লাস এইচ। তাহলে আমি এটার পরিবর্তে এক্স প্লাস এইচ লিখবো, এক্স প্লাস এইচ। মাঝখানে কি? মাইনাস। আর টুর পরিবর্তে কত লিখবো? টুর পরিবর্তে যে এক্স লিখবো, টুর পরিবর্তে এক্স লিখবো। তাহলে এটা হচ্ছে এক্স। এই এক্স 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 ক্যান্সেল আউট, তাহলে থাকে কি? থাকে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স ভাগ হচ্ছে কত? এইচ। যেখানে এই এইচটা, যেখানে কিন্তু এই এইচটা একদম জিরোর কাছাকাছি, এইচটা কিন্তু একদম জিরোর কাছাকাছি, কারণ আমাকে বিন্দু দুটো একদম কাছাকাছি নিতে হবে। তার ফলে দেখো এখন কিন্তু আমি কি পেয়ে গেছি? ঢাল পেয়ে গেছি। এটা কিন্তু একটা ঢাল। তো কিসের ঢাল? এইটা হচ্ছে এই যে পাশাপাশি একদম কাছাকাছি দুইটা অবস্থিত যে বিন্দু, এই বিন্দু দুই বিন্দুর মধ্যবর্তী ঢাল। এখন দেখো বক্ররেখার ক্ষেত্রে এই যে ঢালটা বের হয় কোন একটা বিন্দুতে, সেই ঢালটা মূলত ওই বিন্দু বরাবর যদি একটা স্পর্শক আঁকা যায়, তাহলে ওই স্পর্শকের ঢাল হয়। তাহলে বক্ররেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ঢাল কিন্তু আলাদা আলাদা হয়, আর সরলরেখার ক্ষেত্রে একটা সরলরেখার উপরে সব জায়গায় ঢাল সমান, আর বক্ররেখার ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতে ঢাল আলাদা আলাদা হবে, ঠিক আছে? এবং প্রত্যেক বিন্দুতে একটা স্পর্শক আঁকলে যেই স্পর্শকটা পাওয়া যায়, ওই স্পর্শকের ঢালটাই হবে ওই বিন্দুর ঢাল। তাহলে ওই বিন্দুর ঢাল মূলত ওই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখো এই এইচটা একদমই ছোট নিতে হবে, জিরোর কাছাকাছি, কিন্তু জিরো হতে পারবে না। দেখো এইটা যদি জিরো হয়ে যায়, তো ভগ্নাংশের নিচে কি জিরো হইতে পারে? পারে না। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে যদি আমি জিরো ধরে নিই, মানে খুব ছোট হলে সেটা যদি জিরোর কাছাকাছি হয়ে যায়, তো বা জিরো যদি আমি ধরে নিই, মানে আমি জিরোর কাছাকাছি নিব কিন্তু জিরো নিব না, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝানোর জন্য এখানে লিমিট নিয়ে আসা হয়। লিমিট এইচ টেন্ডস টু জিরো, ঠিক আছে? এখানে সমান হবে না। এটার মানে হচ্ছে এইচ এর মান জিরোর কাছাকাছি যাবে কিন্তু জিরো হবে না। এইচ এর ভ্যালু জিরোর কাছাকাছি যাবে কিন্তু জিরো হবে না। তো এখন দেখো তো, এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এইচ, এই জিনিসটাই মূলত হচ্ছে ডিফারেন্সিয়েশন। এইটা দেখো তো, এটা সেই মূল নিয়ম না? এইটা কিন্তু সেই মূল নিয়ম, এইটাই কিন্তু সেই মূল নিয়ম। তাহলে এই জিনিসটা একটু ভালো করে দেখো, আমি এই পাশে যদি একটু দেখাই, আমাদের এই পাশে ছিল হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স আর হচ্ছে এইচ। তো আমাদের এই যে এফ অফ এক্স সমান কি ছিল? আমাদের ছিল এফ অফ এক্স মানে হচ্ছে এক্স কিউব ছিল, তাই না? তো লিমিট এইচ টেন্ডস টু জিরো
তো এক্স কিউব, তাই না? তো এফ অফ এক্সের জায়গায় আমি কী বসাতে পারবো? এফ অফ এক্সের জায়গায় আমি এক্স কিউব বসাতে পারবো, তাই না? আর আমি যদি এফ অফ এক্স প্লাস এইচ নিই, এফ অফ এক্স প্লাস এইচ নিই, তাহলে সেখানে আমি কি লিখতে পারবো? সেখানে লিখতে পারবো এক্স প্লাস এইচ স্কয়ার হোল কিউব, তাই না? একদম তাই। তাহলে এখন দেখো তো এই যে এক্স, তাহলে আমি এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় আমি লিখতে পারবো এক্স প্লাস এইচ তার হোল কিউব মাইনাস এফ অফ এক্সের জায়গায় কি লিখবো? এক্স কিউব লিখবো, ভাগ হচ্ছে কত? এইচ। এখন আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। এই যে এটা কি এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা না? হ্যাঁ, তাহলে এ কিউ, এটা ফর্মুলা করে দাও, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস হচ্ছে এক্স কিউব, মাইনাস হচ্ছে এক্স কিউব ভাগ হচ্ছে কত? এইচ। এখন একটা জিনিস দেখো তো, এই যে এক্স কিউব কিন্তু ক্যান্সেল আউট, তাহলে বাকি থাকে কোনগুলো? এইগুলো। দেখো প্রত্যেকের ভিতরে এইচ আছে, আমি এইচ একবারে কমন নিতে পারি না? কমন নিই, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ সবার মধ্যে থেকে কমন নিলে থাকে হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 3xh প্লাস হচ্ছে এইচ স্কোয়ার ভাগ হচ্ছে কত? দেখো এই এইচ কিন্তু ক্যান্সেল আউট, এইচ কি ক্যান্সেল আউট। এখন তুমি একটা জিনিস দেখো, এইখানে দেখো এইচ এর ভ্যালু কিন্তু এখন তুমি এখানে জিরো বসাইতে পারবা। এখন যদি এখানে জিরো বসাই দিই তাহলে কি হবে? প্লাস হচ্ছে জিরো প্লাস হচ্ছে জিরো, তাই না? তাহলে এখন দেখো এই যে 3x স্কোয়ার, এই যে এক্স কিউব, এই যে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করার ফলে আমার কি বের হইল? 3x স্কোয়ার বের হইল, তাই না? এখন এই জিনিসটাই এইখান থেকে দেখো, এইটাও কিন্তু একটা সূত্র। তাহলে আমি কি বলতে পারি? কোনো চলকের পাওয়ার যত থাকে, দেখো চলকের পাওয়ার কত? 3 ছিল, ওই 3টা দেখো ডিফারেন্সিয়েশনের কিন্তু সামনে চলে এসেছে, তাই না? ওই পাওয়ারটা ডিফারেন্সিয়েশনের সামনে চলে এসেছে, আর ওই পাওয়ার কিন্তু এক কমে গেছে, তার মানে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার এক কমে যাবে, তাই না? তাহলে এখন আমি যদি বলি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে? এন সামনে আসবে আর এন এর পাওয়ার এক কমে যাবে, এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে ডিফারেন্সিয়েশন মানে কিন্তু এই দেখো ঢাল বের করা, ঠিক আছে? তাহলে এই যে এক্স কিউব, এই বক্ররেখার ঢাল কত? 3x স্কোয়ার, তাই না? যে কোনো বিন্দুর জন্য ঢাল হচ্ছে 3x স্কোয়ার। তো এই কথাটাকে কীভাবে লেখা হয়? এই কথাটাকেই এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই কথাটাকেই লেখা হয় হচ্ছে কি, এই যে এম ইকুয়াল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, এই যে এইভাবে লেখা হয়। তাহলে দেখো ঢাল এম ইকুয়াল টু হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ডিডি এক্স ওয়াই। তো এখন আমি কথার কথা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমি ঢাল বের করবো, তাহলে আমার কি হবে? ডিডি এক্স অফ ওয়াই, এখানে কত? 2, 8 বিন্দু, 2,8 বিন্দুর আমি ঢাল বের করবো। তাহলে ডিডি এক্স অফ ওয়াই 2,8 ইকুয়াল টু, তো এই যে 2,8 বিন্দুর আমার ঢাল কত বলো তো? এই 2,8 বিন্দুর কত? আমি মূল ঢাল কত? 3x স্কোয়ার। তাহলে এখানে এক্সের ভ্যালু কত বসবে? এক্সের ভ্যালু 2 বসবে, তাহলে হচ্ছে 3 ইন্টু 2 তার স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে 2 স্কোয়ার করলে কত? 4, ও 3 এর সাথে 4 সাথে গুণ হলে কত? 12। তার মানে দেখো এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমার ঢালের ভ্যালু কত? ঢালের ভ্যালু হচ্ছে 12। তো এখন এইভাবে এক্স মানে যেই বিন্দুতে ঢাল বের করতে বলবে, এই যে মূল ওই ফাংশনের ঢাল বের করে ওই বিন্দুটা জাস্ট বসাই দিতে হবে। এই জন্য আমরা বলি যে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা মানে কোনো কিছু ঢাল বের করা। তো ঢাল মানে কি? ঢাল মানে মূলত হচ্ছে পরিবর্তন, ঠিক আছে? ঢালের সংজ্ঞাটা কিন্তু আমরা এইভাবে বলে থাকি যে অনেকে আমরা এইভাবে শিখে থাকি যে এক্স অক্ষের ধনাত্মক অক্ষের সাথে কোনো একটা রেখা যেই কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে ঢাল বলে। মূলত ব্যাপারটা ওরকম না, মূলত ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা রেখার পরিবর্তন, মানে এক্সের এক ঘরের জন্য ওয়াইয়ের যতটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি? ঢাল। এক্সের এক ঘরের জন্য ওয়াইয়ের যতটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি? ঢাল। যেমন এই জিনিসটা একটু বোঝাই, সেটা কথার কথা, এই যে এই রেখাটা, এই রেখার এই পয়েন্টের এটা হচ্ছে কথার কথা 2,6, এটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 2,6 বিন্দু। আর এর পাশের বিন্দু আমি ধরলাম, হচ্ছে 4,8 বিন্দু, 4,8 বিন্দু। তাহলে এখন দেখো তো এই দুই বিন্দুর ভিতরে আমি পরিবর্তন বের করব, এই দুইটা পয়েন্টের মধ্যে পরিবর্তন বের করব। এখন দেখো এক্সের এখানে পরিবর্তন হচ্ছে কত? 2 থেকে 4 হচ্ছে, তাহলে এক্সের পরিবর্তন 2 হচ্ছে। তো 2 এর জন্য ওয়াইয়ের পরিবর্তন কতটুকু হচ্ছে? দেখো ওয়াই 6 থেকে 8 হয়ে যাচ্ছে, 2 পরিবর্তন হচ্ছে। তাহলে এক্সের 2 ঘরের জন্য ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে কত? 2। তাহলে এক্সের 1 জন্য ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে কত? 2/2 ইকুয়াল টু কত? 1। তাহলে এক্সের এক ঘরের জন্য ওয়াইয়ের যতটুকু পরিবর্তন হয় সেটাই মূলত হচ্ছে ঢাল, ঠিক আছে? তাহলে এই যে এক্সের এক ঘরের জন্য ওয়াইয়ের যতটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে ঢাল। তাহলে আশা করি ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন কীভাবে হচ্ছে, এইভাবে আসলো, কেন ডিফারেন্সিয়েশন ব্যাপারটা আশা করি সবাই ফিল করতে পারছো। এখন থেকে ডিফারেন্সিয়েশন ব্যাপারটা তোমাদের কাছে